প্রভু যিশুর নামে আরেকটিবার সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজকে আমরা প্রভুর সেই বার্তা শুনবো। সেই প্রভুর বাক্য শোনার আগে প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। ধন্যবাদ দীপিতা, তুমি এই সময় দিলে। প্রভুকে যতজন এই ভিডিও দেখছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, আর এই ছোট্ট বার্তা দ্বারা তুমি আমাদের জীবনে কাজ করো। যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা অনেক সময় আমরা এই জগতে যখন হাঁটি, এই জগতে যখন চলছি, জগতে যখন আমরা বেঁচে আছি, অনেক সময় আমাদের এই রক্ত মাংস শরীর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা চলছি। আর অনেক সময় এই রক্ত মাংস শরীর মন্দ শক্তি আমাদেরকে নষ্ট করতে চায়, আর মন্দ বিষয় সকল আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের সংসারকে নষ্ট করে দিতে চায়। দাউদ বলছেন, হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো, কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাহে। আপনাকে আজকে এই জগৎ সংসার সেই বিভিন্ন রকমের সমস্যা আজকে গ্রাস করতে চায়। জাগতিক বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের আত্মীয় স্বজন সকলকে, সব বিষয়ের উপরে আমাদের নানা রকম সমস্যা আমরা দেখতে পাই। কিন্তু প্রভুর বাক্য বলছেন, ভক্ত দাউদ বলছেন যে মাংসপিণ্ড আমার কি করিতে পারে। আপনার শরীরকে, আপনার পরিবারকে, আপনার জীবনকে মানুষ নষ্ট করতে পারে, সে মন্দ শক্তি, সে শয়তান নষ্ট করতে পারে, কিন্তু আপনার সে মূল্যবান ঈশ্বরের দেওয়া আত্মা একমাত্র ঈশ্বরই বাঁচাতে চান, একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাকে যদি মর্ত গ্রাস করতে চায়, আজকে যদি জগৎ আপনাকে গ্রাস করতে চায়, আজকে যদি আপনাকে সামাজিক পরিবেশ পরিস্থিতি গ্রাস করতে চায়, একবার ঈশ্বরের কাছে আসুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আর ঈশ্বর আপনার সেই প্রার্থনার উত্তর দাউদকে যেমন দিয়েছিলেন, আজকে আপনাকেও ঈশ্বর তার আত্মায় সঙ্গে থাকবেন। যে রকম পরিস্থিতি হোক না কেন, ঈশ্বর আপনার সহবর্তী হবেন। আপনার সেই প্রার্থনা, বিশ্বাসের প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবেন। তাই দাউদ বলছেন যে, হে প্রভু, আমি তোমার উপরেই নির্ভর করিব। আমরা অনেক সময় আমাদের সামাজিক, জাগতিক, পারিবারিক, আমাদের বুদ্ধি, আমাদের শক্তির উপর নির্ভর করে, কিন্তু আমাদের আত্মিক যে অতৃপ্তি বিষয়গুলো একমাত্র ঈশ্বরেই তৃপ্ত দিতে পারেন, ঈশ্বরেই পূরণ করতে পারেন। তাই প্রিয় বন্ধুগণ, আজকে আপনার আত্মিক বিষয়ে যদি অতৃপ্ততা থেকে থাকে, আত্মিক বিষয়ে যদি কোনো অভাব থেকে থাকে, আত্মিক জীবনে যদি আপনার কোথাও খামতি থেকে থাকে, কোথাও আপনার অশান্তি গ্রাস করছে, কোথাও আপনার সেই দুঃখ গ্রাস করছে, কোথাও আপনাকে সেই নিরানন্দ গ্রাস করছে, কোথাও আপনাকে সে বিভিন্ন সমস্যাগুলো গ্রাস করছে, আমরা যখন প্রভুতে আসি আর প্রভুর ওপরে যখন আমরা আমাদের ভারকে অর্পণ করি, প্রভু আমাদের সেই ভারকে গ্রহণ করেন। আপনি যদি একাকী বোধ করছেন, ঈশ্বরের কাছে একবার প্রার্থনা করুন যে, হে প্রভু, তুমি আমার ভার বহন করো, তুমি আমাকে সেই শান্তি এবং সান্ত্বনা প্রদান করো। আমি তোমাতে অনুরক্ত, আমি তোমাতেই নির্ভর। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, প্রিয় বন্ধুগণ, আজকে যদি আমরা প্রভুর কাছে নির্ভর হই, প্রভু অবশ্যই আপনার সেই অন্তরের হৃদয়ের প্রার্থনাকে ঈশ্বর শুনবেন, আর আপনার জীবনের, আপনার পরিবারের, আপনার হৃদয়ের যে অবস্থা, সেই অবস্থার যে খামতি বিষয়গুলো ঈশ্বর অবশ্যই পূরণ করবেন। কারণ ঈশ্বর চান না তার কোনো সন্তান কোনো অভাবের মধ্য দিয়ে যাক, কোনো সন্তান সে আত্মিক সুখকে হারাক, কোনো সন্তান তার আত্মিক আনন্দকে হারাক। তাই ঈশ্বর সকল বিষয় আপনাকে দিতে চান। আমাদের উচিত ঈশ্বরকে, ঈশ্বরের সেই পবিত্র নামে একবার বিশ্বাস করণ দ্বারা, যাতে আমরা তার আরাধনা, উপাসনা এবং তার কাছে আমরা প্রার্থনা করি। ছোট্ট বার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অন্যকে শোনার এবং দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আমেন।